জয় মাতারা, জয় মাতা, জয় মাতা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তো আজকেও একটা গল্প বলবো, সেটা হলো ঐতিহাসিক একটি গল্প। যে গল্পের নাম হলো ধর্মের জন্য নিজের মাথা দিলেন, তবু ধর্ম ত্যাগ করলেন না। তো গল্পটা কি অনেকেই হয়তো বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝতে পারেননি। তো গল্পের ভেতরে ঢুকবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্প আপনাদেরকে বলবো তা একটু ফোনে, আমার ফোনের স্ক্রিনে সেই ছবিটা আছে, সেটা দেখেই আপনাদেরকে ছবিটা মানে গল্পটা বোঝাতে চাইবো, সেটা অতি সংক্ষেপে। তো যে গল্প বলছি সে গল্পটির নাম হলো নিজের ধর্মের জন্য মাথা ত্যাগ করলেন কিন্তু ধর্ম নয়। শিখ ধর্মের নবম গুরু তেগ বাহাদুর এবং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাহিনীটি আত্মত্যাগ ও ধর্মীয় স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সংক্ষেপে ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি। কাশ্মীর পণ্ডিতের আবেদন। 1675 সালে একদল কাশ্মীরি পণ্ডিত গুরু তেগ বাহাদুরের কাছে এসে অভিযোগ করেন যে ঔরঙ্গজেব তাদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য অত্যাচার চালাচ্ছেন এবং এর ফলে অনেক মানুষকে মেরেও ফেলেন ইসলাম ধর্মের মানুষরাই। গুরু চ্যালেঞ্জ করেন, গুরু মানে তেগ বাহাদুর উনি চ্যালেঞ্জ করেন যে ঔরঙ্গজেব যদি আমায় হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারে তবে তোমরাও গ্রহণ করো। তখন ঔরঙ্গজেব তাকে গ্রেফতার করলেন, নিয়ে আসলেন দিল্লিতে এবং তাকে 3টি শর্ত দিলেন। একটি শর্ত হলো তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, দ্বিতীয় শর্ত হলো অলৌকিক ক্ষমতা দেখাতে হবে এবং তৃতীয় নম্বরটি হলো যে তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তার ছিল অটল আদর্শ, বা বলা যেতে পারে তিনি বড্ড একগুঁয়ে ছিলেন নিজের ধর্মটাকে নিয়ে। গুরু তেগ বাহাদুর বললেন আমি অলৌকিক ক্ষমতা দেখাবো না এবং ইসলাম ধর্ম আমি গ্রহণ করবো না, তোমরা যা ইচ্ছা করে নাও। এবং বললেন যে আমি নিজের ধর্মের জন্য প্রাণ ত্যাগও করতে পারি। এই কথা শোনার পর ঔরঙ্গজেব তারই চোখের সামনে তার 3 ভাইকে মেরে ফেলে। তার 3 ভাইয়ের নাম হলো ভাই মতিদাস, ভাই দয়াল দাস, ভাই সতী দাস। এদেরকে নির্মমভাবে তার সামনে মেরে ফেলে। মহাপ্রাণের কি হলো তখন? 1675 সালে 11ই নভেম্বর দিল্লিতে চাঁদনী চকে প্রকাশ্যে, এরপর তাকে মানে সবার সামনে চাঁদনী চকে নিয়ে এসে তার মুণ্ডচ্ছেদন করে। করবার আগে তাকে আরেকবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি ধর্ম ত্যাগ করে মানে ইসলাম ধর্ম কি তুমি গ্রহণ করবা? এই কথা তখন যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি গীতার একটি শ্লোক তুলে ধরেন, তা হলো শ্রেয়ানা স্বধর্মে দ্বিজন পরম ধত্ত অনুষ্ঠিতৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরম ধর্ম ভয়াবহ। এটার মানে কি? এটা মানে হচ্ছে সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়া পরম ধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে পালিত হওয়া ধর্মের প্রতি ধর্ম অনেক শ্রেষ্ঠ। মানে যে ধর্ম আমাদের মানে সমস্ত অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করা হয়, কিন্তু যে ধর্ম অসম্পূর্ণ থেকে যায় যাদের অনুষ্ঠানগুলো, সেই ধর্ম
তো এখানে দেখুন একটা ওই শ্লোকটা আমি তুলে দিয়েছি, তো তার অর্থটা এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সুন্দরভাবে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে পালিত আপন ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে থেকে মৃত্যুবরণ করা ও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মেও গ্রহণ করা বিপজ্জনক ও ভয়াবহ। তো আজকে দেখলেন বা শুনলেন যে ঔরঙ্গজেব কীভাবে নৃশংসভাবে মানুষদের ওপর অত্যাচার চালিয়েছিলেন। ইসলাম ধর্মের মানুষ তিনি। এখনও অনেক এরকম মানুষ আছে যারা হিন্দু ধর্মের মানুষকে পুড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় গুরু বান্ধব।